হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলার মোচার একটি রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি কলার মোচাটাকে প্রথমে কেটে নিয়েছি। প্রথমে আমি মোচাটার উপরের খোলাটা ছাড়িয়ে প্রত্যেকটা পার্ট থেকে মোচাগুলো বের করে নেব। মোচাগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মোচার ভিতরে একটা মাঝখানে একটা ডাঁটি থাকে যেটা খুব শক্ত। প্রত্যেকটা ডাঁটি আমি হাত দিয়ে এভাবে বের করে নিচ্ছি। তারপরে মোচার উপরে এই মাঝখানে একটা পাতলা একটা ময়লা থাকে, সেটাও আমি টেনে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ময়লা আমি পরিষ্কার করে নেব। এখন মোচার যে মাঝখানের যে ছোট ছোট মোচাগুলো থাকে সেগুলো আর কি আমি বটি দিয়ে কুটে নিয়েছি এবং উপরের খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। এখন মোচাগুলোকে আমি বটি দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নেব। আর মোচাগুলো পরিষ্কার করতে গিয়ে আমার হাতটা একদম কষে ভরে গিয়েছে, হাতের চারিগুলো কালো হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, একটু তেল দিয়ে আমি হাতটাকে পরিষ্কার নেব। কুটে নেওয়ার পরে মোচাগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এই কলার মোচাতে কিন্তু অনেক উপকার। গর্ভবতী মায়েরা এই মোচাটা খেলে প্রচুর পরিমাণে রক্ত হয় তাদের শরীরে। এখন মোচাগুলোকে আমি একটু পানি দিয়ে ভাপ দিয়ে নেব। তো ভাপ দেওয়ার জন্য আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। এখন মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি এগুলো মোচাগুলোকে একটি ছাঁকনির ভিতরে ঢেলে নেব। ঢেলে মোচার এই কোয়াশলা পানিগুলো আমি ফেলে দেব। এখন আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি মোচাগুলো ভেজে নেওয়ার জন্য। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর মোচার যে গরম পানি করে যে কষটা বের হয়েছিল সেটা আমি ছাঁকনি দিয়ে সেকে ফেলে দিয়েছি। আর যদি ওই কষালা পানিটা ফেলে না দিয়ে জাল করে শুকিয়ে নেওয়া যায় তাহলে মোচার যে ভিটামিনটা, আয়রনটা, সেটা পুষ্টিটা সেটা বজায় থাকে। কিন্তু ওটা রাখলে আমরা খেতে পারি না, কষটা লাগে। এই কারণে পানিটা আমি ফেলে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে মোচাগুলোকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর এভাবে মোচা ভাজি করে নিলে খুবই সুন্দর লাগে খেতে। মাছ মাংসকে হার মানায় এই মোচা ভাজি। মোচাগুলো কিন্তু আবার বেটেও তেলে ভেজে নিয়ে খাওয়া যায়, সেটা অন্যরকম একটা রেসিপি হয়। আমার মোচার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার মোচা ভাজার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নাই এখনও, সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।